বলছে। সাকিব আল হাসান মাত্রই 50 লাখ টাকার একটা জরিমানা তাকে হজম করতে হয়েছে, তার একটা হত্যা মামলার তিনি আসামি হয়েছেন। সবকিছু আসলে ভেরি ডিফিকাল্ট, অনেক বেশি ইম্প্যাক্টেড মনে হয় সাকিব আল হাসান। দ্যাটস ওয়াই উনি আসলে সিকিউরড কিনা বাংলাদেশে এটা নিয়ে তিনি ভাবছেন। মাশরাফির বিষয়টা কি আমরা একটু এটা ক্লিয়ারলি জানতে চাই। তিনি কি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন, রিটায়ার করেছেন? তিনি আসলে প্রফেশনাল ক্রিকেটার আর প্রফেশনাল রাজনীতিবিদ, আমরা একটু জানতে চাই ক্লিয়ারলি। না, যেহেতু বাংলাদেশ ওই জিনিসটাই ক্লিয়ার করে নাই যে মানে রাজনীতি করে এমপি থেকে সে খেলতে পারবে কি না, এটা কিন্তু একটা প্রথম দিকেই মাশরাফি যখন মানে এমপি নমিনেশন নিল, এমপি হলো, তখন কিন্তু বাংলাদেশ টিমের ক্যাপ্টেন। তখনই কিন্তু ডিসাইড করা উচিত ছিল যে এই একই সাথে দুইটা চালানো কি ঠিক হবে কি না, তাহলে কিন্তু সাকিবের এই ইস্যুটাই আসতো না। যদি তখনই ডিসাইড হতো যে না একসময় খেলা ছেড়ে তারপরে রাজনীতি করা উচিত, কিন্তু দুইটা প্রফেশন। আমরা কিন্তু জানি একটা জব করে কিন্তু বিসিবি তো এটা মানে গভর্নমেন্ট অ্যানলিস্টেড অর্গানাইজেশন, যেখানে কিন্তু ওইখানে কিন্তু একটা জব। মাশরাফি বলেন বা যখন ন্যাশনাল টিমের প্লেয়াররা কন্ট্রাক্টে থাকে ওইখানে কিন্তু স্যালারি নেয়, সে কিন্তু আবার এমপি, দুইটা কিন্তু কন্ট্রাক্টরি, মানে একই সামে। এই জিনিসগুলো অনেক আগে থেকে ক্লিয়ার করা উচিত ছিল। মাশরাফির সেম, মাশরাফি কিন্তু এখন পর্যন্ত রিটায়ার্ড করেনি, অফিশিয়ালি রিটায়ার্ড করেনি, এখন কিন্তু সে এলিজিবল। সাথে রয়েছেন তিনি, হ্যাঁ, মানে এখন তো যদি পার্লামেন্ট মেম্বার না, বর্তমান সময় হয়তো ডিফারেন্ট হয়ে গিয়েছে, কিন্তু একই সময় কিন্তু দুইটা ছিল। এক সময় ছিল পার্লামেন্ট মেম্বারও ছিল, সে কিন্তু ক্রিকেট প্লেয়ার ছিল, যদিও ক্রিকেট বোর্ডে কন্ট্রাক্টেড ছিল না, তারপরে সে এলিজিবল ছিল। বোর্ড চাইলে তাকে যে কোনো সময় ইউজ করতে পারতো, যদি মনে করতো তার পারফরমেন্স সাপোর্ট করে যে কোনো সময় নিতে পারতো, যেহেতু সে রিটায়ার্ড করেনি। তো সেক্ষেত্রে আসলে সাকিব আল হাসানের বিষয়টা দাঁড়ায় যে সাকিব আল হাসান ইজ ইন্সপায়ার্ড বাই মাশরাফি বিন মুর্তজা, সেরকম আমরা দেখতে পাচ্ছি। আমি আসলে পুরো ব্যাপারটাকে অনেক পজিটিভলি দেখতে চাই। ধরেন বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যদি আপনি দেখেন যে অবসর নেয়ার ব্যাপারটা, এই যে চলটা, যে একটা ক্রিকেটার ক্রিকেট খেলবে, তার একটা সময় তার বয়স 38-40 হবে, 35 হবে, তার মনে হবে আই এম ডান উইথ দিস থিং, এখন আমি কোচিং করাবো বা এই যে একটা গ্রাফ থাকে, যেটা ইন্টারন্যাশনাল ক্রিকেটে আমরা দেখি, অস্ট্রেলিয়ানদের ক্ষেত্রে দেখি, ইংল্যান্ডের ক্ষেত্রে, ভারতের কথা বলছিলেন সানোয়ার ভাই, বাংলাদেশে তো এটা নাই। হ্যাঁ, একে তো ক্রিকেট কোচিং ক্যারিয়ার তো একটা ক্রিকেটার এক্স হয়ে যাওয়ার পরে খুব কমই চিন্তা করেন, আর তিনি খেলা ছাড়বেন কিনা এটা নিয়ে যে দোটানা চলে, যে লম্বা ড্রামাটা চলে। বাংলাদেশের পঞ্চপাণ্ডবের মধ্যে আপনি দেখেন যে মাশরাফির কথা মাত্রই বলেন, আমরা জানি না তিনি অবশ্য নিয়েছেন কিনা, বাট এটা তো ক্লিয়ার যে মাশরাফি আর কোনো ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবেন না। যদি বলি একইভাবে তামিম ইকবালের কথা তিনি নিয়েছেন কিনা তাও জানেন না, তিনি এখন কমেন্টেটর হিসেবে রয়েছেন। আপনি যদি মুশফিকের টি-20 দেখেন, একটা সোশ্যাল প্ল্যাটফর্মে তিনি অবসর নিয়ে নিলেন। আপনি যদি মাহমুদুল্লাহ টেস্টার বিদায়টা দেখেন, যে তিনি ল্যাপ অফ অনার পেলেন, তাও তিনি অবসরের ঘোষণা দিলেন না, 6-7 মাস পরে বললেন যে আমি টেস্টার খেলবো না। সেই জায়গা থেকে সাকিব হ্যাজ ক্রিয়েটেড এ ডিফারেন্ট এক্সাম্পল। 3টা ফরম্যাটে ঘোষণা দিয়ে ছাড়ছেন, ইটস অ্যানাদার এক্সাম্পল। আমার মনে হয় যে পজিটিভিটি অনেক কিছু আছে, কিন্তু যে সাকিব এখন জানেন। আর সবচেয়ে বড় কথা কি, যে সরকারের পালাবদলটা আমার মনে হয় মেন্টালি সাকিবকে অনেকখানি এফেক্ট করেছে। একটা মানুষ যখন জানবেন যে তিনি দেশে ফিরতে পারছেন না, এটাও কিন্তু এক ধরনের মেন্টাল গেম। সো এই যে মানুষজন এত কথা বলছে, সাকিব আল হাসান মাত্রই 50 লাখ টাকার একটা জরিমানা তাকে হজম করতে হয়েছে, তার একটা হত্যা মামলার তিনি আসামি হয়েছেন, সবকিছু আসলে ভেরি ডিফিকাল্ট, অনেক বেশি ইম্প্যাক্টেড মনে হয় সাকিব আল হাসান। দ্যাটস ওয়াই উনি আসলে সিকিউরড কিনা বাংলাদেশে এটা নিয়ে তিনি ভাবছেন।